কিভাবে সতর্ক থাকবেন ভরা বর্ষায়? জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সময়ে কি কি রোগ হতে পারে? বর্ষার সময়ে আবহাওয়ার পরিবর্তন হয়। আবহাওয়ার পরিবর্তন সময়ে নানান ভাইরাস ব্যাকটেরিয়ার সক্রিয়তা বাড়ে, ফলে এই সময়ে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব ঘটে। যেমন এই সময়ে সাধারণ জ্বর, সর্দি, কাশি, খাদ্যে বিষক্রিয়ার মতো এবং ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসের মতো রোগ দেখা দেয়। এছাড়াও ম্যালেরিয়া, ডেঙ্গু এবং জাপানিজ এনসেফালাইটিসও এই সময় হয়ে থাকে। পেটের সমস্যাগুলির ক্ষেত্রে কি পদক্ষেপ করা যেতে পারে? এই সময় পেটের রোগ একটি অন্যতম সমস্যা। এই সমস্যা হলেই আগে চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিয়ে কাজ করুন, কারণ অযথা রোগ ফেলে রাখতে হিতের বিপরীত হতে পারে। বৃষ্টিতে না ভিজলেও কি এই সময়ে ঠান্ডা লাগতে পারে? বৃষ্টির জল ছাড়াও এই সময়ে ঠান্ডা লাগার সমস্যা হতে পারে। সাধারণত এই সময়ে বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি থাকে, ফলে ঠান্ডা লাগার আশঙ্কা থেকেই যায়। রাতে জানালা না খুলে শোয়াই এই সময়ে শ্রেয়, কারণ বাইরের জলীয় বাষ্পে ভরা বাতাস গায়ে লেগে ঠান্ডা লাগতে পারে। যাদের অল্পেই বেশি ঠান্ডা লেগে যায় তাদের এই সময়ে একটু বেশি সচেতন থাকতে হবে। এই আবহাওয়া থেকে শিশুদের কিভাবে সুরক্ষিত রাখা যাবে? শিশুদের ক্ষেত্রেও একই প্রতিষেধক। কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। শিশুরা যাতে বৃষ্টিতে না ভেজে সেদিকে খেয়াল রাখতে হবে। স্কুল থেকে ফেরার সময়ে বা বৃষ্টিতে ভিজে খেলাধুলো করলে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তাদের ভিজে জামাকাপড় খুলে ফেলতে বলুন এবং ভালো করে স্নান করতে বলুন। একেবারে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে তাদের নিয়ে বেশি সতর্ক থাকতে হবে এই বিষয়ে। গ্রামের মানুষরা বর্ষার সময়ে নানান সমস্যায় পড়েন। তাদের ক্ষেত্রে কি সমস্যা হয়? দেখুন, দীর্ঘদিন ডাক্তারি করার ফলে একটা জিনিস লক্ষ্য করা গেছে, এই সময়ে গ্রামগঞ্জে সাপের উপদ্রব বাড়ে। ফলে তাদের আগে থেকেই এই বিষয়ে সচেতন হতে হবে। জমিতে কাজ করার সময়ে সচেতন থাকতে হবে। প্রয়োজনে গামবুট ব্যবহার করতে হবে। যদি কাউকে সাপে কামড়ায় তাহলে ওঝা বা গুনিনের কাছে না গিয়ে রোগীকে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কামড়ালে কী কী করণীয় সেই বিষয়ে সচেতন থাকতে হবে। একই সঙ্গে গ্রামের মানুষদের ক্ষেত্রেও লেপ্টোস্পাইরোসিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, ফলে তাদেরও এই বিষয়ে সতর্ক হতে হবে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।